শুধু মানুষ বানাইছে না, আল্লাহ তাআলা আরেকটি মাখলুকাত বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সারাদিন দুনিয়ার মধ্যে মানুষ চলাফেরা করে, রাত যখন গভীর হয় তখন এই দুনিয়ার মধ্যে এমন কিছু জাতি বের হয়ে যায় আল্লাহর গোলামি করার জন্য, আর ওই জাতি হলো জিন জাতি। তারা রাত যখন গভীর হয় তখন আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই জন্য হাদিসের মধ্যে এটা আসছে, এশারার নামাজের পর ঘুমিয়ে পড়া, খাবার খেয়ে ঘুমিয়ে পড়া। কেননা যদি আপনার কারণে তাদের সমস্যা হয় তাহলে তারা আপনার ক্ষতি করতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, ঠিক তেমনিভাবে জিনদের মধ্যে ভালো মন্দ আছে। মানুষের মধ্যে যেমন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান বিভিন্ন ধর্ম অনুসারী রয়েছে, ঠিক তেমনিভাবে জিনদের মধ্যেও রয়েছে। মানুষ যে সবাই একেবারে আল্লাহর খাঁটি গোলাম, সবাই যে মুমিন, বিষয়টা এমন না। জিনদের মধ্যেও সবাই আল্লাহর খাঁটি গোলাম না, জিনদের মধ্যে ভালো মন্দ আছে। তবে হ্যাঁ, মানুষের থেকেও তারা দীর্ঘ হায়াতে জিন্দগি লাভ করে। ৬,০০০, ৮,০০০ বছর বয়স পেয়েছিলেন। একটা জিনের হায়াত ৬,০০০ বছর, আরেকটা জিনের হায়াত ৮,০০০ বছর। যার ৬,০০০ বছর বয়স তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি রসুলকে দেখেছ? তখন সে বলল, আমি ওই সময় রসুলের কাছে যাইনি, ওই দিকে আমি যাইনি। কেন? আমি ওই সময় মুসলমান ছিলাম না। যখন বুঝতে পারলাম কালিমা সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, তখন আমি কালিমা পড়ে মুসলমান হই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রসুলের মেয়ের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালিমা পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আরেকজন জিন, তার ৮,০০০ বছর বয়স, তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আদম আলাইহিস সালামকে দেখেছো? তখন সে বলল, না, আমি আদমকে দেখি নাই, তবে আদম আলাইহিস সালামের পরে আমি অনেক নবীদেরকে দেখেছি, অনেক নবীদের সঙ্গে আমার কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ওই সময় যখন আমার মনে হলো ইসলাম সত্য, কালিমা সত্য, কোরআন সত্য, মুসলমান হই। এই জন্যই রাত যখন গভীর হয় তখন বাইরে চলাফেরা করা যাবে না। বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে, তারা যখন মাগরিবের আজান দেবে তখন বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করে দিবেন। প্রয়োজনে আজানের পরে, সন্ধ্যার পরে খুলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আজানের সময় বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন। রাতের বেলায় বাইরে ঘোরাফেরা করা যাবে না। বিনা কারণে, বিনা প্রয়োজনে রাতের বেলায় বাইরে সময় কাটানো যাবে না। তাহলে হতে পারে আপনার উপরেও জিনের আক্রমণ হতে পারে।